বিশ্বের সর্বপ্রাচীন শহর। ঋগ্বেদে অভিহিত শহরটির নাম কাশী। কিংবদন্তি অনুসারে শিব এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে, এগুলির মধ্যেই অন্যতম এই কাশী বারাণসী। বেনারসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই হচ্ছে রাজধানী এক্সপ্রেস স্লিপার কোচ। উপরে 2টা শোয়ার জায়গা, যে এখানে শীতের জন্য কম্বল দিয়ে দেওয়া আছে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে এবং পরদিন আমরা গিয়ে পৌঁছালাম বেনারস স্টেশন। স্টেশন থেকে একটা অটো ঠিক করে আমরা রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটার ছাদে ছোটখাটো একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা সকালের খাওয়া দাওয়া সেখান থেকেই শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর রাত্রে আমরা বের হয়েছিলাম বেনারসের সেই বিখ্যাত রিক্সা চেপে। সেই সাথে পায়ে হেঁটে বেনারসের অলিগলি ঘুরতে ঘুরতে গিয়েছিলাম আদি বিশ্বনাথ মন্দির। কিন্তু আদি বিশ্বনাথ মন্দিরের ভেতরে কোনো প্রকার ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই ফোন নিতে পারিনি। কিন্তু লকারের পাশে যে ছোট্ট মন্দিরটা আছে সেটার একটা ভিডিও করেছি। বিশ্বনাথ মন্দিরে যাওয়ার সময় আপনারা রাস্তার দুধার দিয়ে অনেক দোকানপাট দেখতে পারবেন। এখানে বিভিন্ন আসবাবপত্র সামগ্রী আছে, ড্রেস আছে, ফুলের দোকান আছে এবং পূজার সামগ্রী এই রাস্তাতেই পেয়ে যাবেন আপনারা। আমরা এখন বাবা বিশ্বনাথের পূজা দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আর এই যে আমরা বাবার পূজা দেওয়ার জন্য ফুল কিনে নিয়ে এগোচ্ছি মন্দিরের দিকে। এই গরুগুলোকে কেউ কিছু বলে না, এখানে কেউ এদের গায়ে হাতও লাগায় না। বেনারস ভারতের সব থেকে প্রাচীনতম শহর হয়। এখানকার আশপাশের বাসাগুলো, মন্দিরগুলো দেখবেন আগের ডিজাইন অনুসরণ করে বানানো হয়েছে। যেমন আমার পিছনে এই বাসাগুলো দেখুন, অনেক পুরাতন, দেখে বোঝাই যাচ্ছে। এছাড়াও বেনারসের বিখ্যাত বেনারসি শাড়ি, এই যে বেনারসের অলিগলিতে আপনি এরকম শাড়ির স্টল পেয়ে যাবেন। এখন গলির লাইনে ঢুকে গেছি, যে দিক থেকে পুরো 1-2 কিলোমিটারের মতো বড় লাইন আছে। আমাদের পূজা দিতে দিতে তাও 1-2 ঘন্টা লেগে যাবে। এই যে লাইনে দাঁড়িয়ে এই দাদাটার সাথে দেখা হলো। আপনার নাম কি? সাই। উনি হায়দ্রাবাদ থেকে এসেছে। হায়দ্রাবাদ में कौन सी लैंग्वेज फेमस है? वो तेलुगु स्टेट है ना, और हिंदी भी। অবশেষে আমরা চেকিং পয়েন্টের কাছে চলে এসেছি। আমরা পুজো দিয়ে আমাদের সামগ্রী নিয়ে চলে এসেছি, কিন্তু ওখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমরা ভিডিও করতে পারিনি। এবং পূজা দেওয়ার সময় ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা ভিড় ঠেলে পূজা দিয়েছি, আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। তারপরে ওখানে আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য তিনি এসেছিলেন। অবশেষে আমরা গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি। আমরা ওই মাথা থেকে নিচে এসেছি এবং আরও অনেক নিচে যেতে হবে। এই যে তারপর গিয়ে আমরা ঘাটে পৌঁছাবো। এখানকার গঙ্গা নদীটা দেখতে অনেক সুন্দর, আর গঙ্গার ঘাটে প্রচুর পরিমাণে নৌকা আছে। এখানে আপনারা চাইলে যে কোনো নৌকা নিয়ে এখানে যাত্রা শুরু করতে পারেন। ওই উপর থেকে নিচে নেমেছি, অনেক উপর ছিল ওটা। আমরা এখন আছি দশাশ্বমেধ ঘাট। আমরা কাল রাত্রেও এখানে এসেছিলাম, কিন্তু রাত্রে এখানে কিছু দেখা যায় না। দশাশ্বমেধ ঘাটে আসার সময় এই মোড় থেকে 2টা ঘাট পড়ে। আপনারা যদি ডান দিকের এই রাস্তাটা দিয়ে যান, তাহলে আমরা প্রথমে যে ঘাটটাতে গিয়েছিলাম সেই ঘাটটাতে গিয়ে পৌঁছাবেন। আর আমরা যদি এই রাস্তা দিয়ে যান, তাহলে এইমাত্র যে ঘাটটা দিয়ে আমরা উঠে আসলাম, আপনারা সেই ঘাটটাতে গিয়ে পৌঁছাবেন। তবে আপনারা ট্রাই করবেন সোজা এই ঘাটটা দিয়ে যাওয়ার, মানে এই ঘাটটা বেশি সুন্দর। আর এখানে আরতি হয়, সন্ধ্যা আরতি। এখানে এসে দেখলাম ময়ূরের পেখমের তৈরি হাত পাখা। এই যে এখানে সব আরতির জন্য বসে আছেন এনারা। আমরা এখন নৌকাতে উঠবো। সন্ধ্যাবেলায় আমরা এসে নৌকাতে বসে আরতি দেখব। এই যে এই সিঁড়ির উপর দিয়ে নৌকাতে উঠতে হবে। এই যে এখান থেকে নৌকা শেয়ারে 150 টাকা এক একজন। এই হচ্ছে নৌকা থেকে পুরো ঘাটের দৃশ্য। সবাইকে একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে। অবশেষে আমরা নৌকায় যাত্রা শুরু করলাম। विश्वनाथ तेरी माया कोई जान नहीं पाया, इस सृष्टि को रचाया तू ही शंभुनाथ है।
আমার মাথার উপর অনেক ঘুড়ি উঠছে এবং অনেক ধরনের পাখিও আছে। আর এখন আমরা আছি রাজাঘাটে। এই যে রাজাঘাট, অপূর্ব সুন্দর দেখতে। ये सामने वाले घाट का नाम है राजा हरिचंद घाट। सभी लोग नमस्कार कर लीजिए। হরিশ্চন্দ্র ঘাট এই জন্য বিখ্যাত, এখানে রাজা হরিশ্চন্দ্র একসময় রাজ্যপাট ত্যাগ করে রোম হয়ে এখানে কাজ করেছিল, তার জন্য হরিশ্চন্দ্র ঘাট ফেমাস। বেনারস শহরে টোটাল ৮৮টা ঘাট রয়েছে। বেশিরভাগ ঘাট স্নান এবং পূজার জন্য ব্যবহার হলেও রাজা হরিশ্চন্দ্র ঘাট এবং মণিকর্ণিকা ঘাট প্রচণ্ড পরিমাণে বিখ্যাত। এবং বিখ্যাত হওয়ার পিছনের কারণ, মানুষের শেষ সময় এই ঘাটেই অতিবাহিত করে, অর্থাৎ এই দুইটি ঘাট শ্মশান হিসেবে ব্যবহৃত হয়। মণিকর্ণিকা ঘাট গঙ্গার তীরে অবস্থিত একটি শ্মশান ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিদ্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এই ঘাটের অবস্থান। হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সতীর কুণ্ড বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কুণ্ডকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম উদ্ভূত হয়েছে মণিকর্ণিকা ঘাট। আমরা ভারতবর্ষের যে ৫১ সতীপীঠগুলো চিনি, তার ভিতরে এই মণিকর্ণিকা ঘাটও এক প্রকার সতীপীঠ। এটা মণিকর্ণিকা শ্মশান, এখানে শিব পার্বতী স্বয়ং স্নান করেছেন। আর এই মণিকর্ণিকা ঘাটের আরেকটি বিশেষত্ব হচ্ছে, এই শ্মশানের চিতার আগুন কখনো লেভে না। দিনের ২৪ ঘন্টায় এই চিতার আগুন জ্বলতে থাকে। গঙ্গায় নৌকা ভ্রমণ শেষে সন্ধ্যাবেলায় আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে রওনা হচ্ছিলাম, কারণ সেখানেই হবে সেই বিখ্যাত গঙ্গা আরতি। যে আরতি দেখা সকলেরই একবার স্বপ্ন থাকে জীবনে, এবং আমারও অনেক ইচ্ছা ছিল আমরা নৌকায় বসে আরতি দেখতে পারতাম। কিন্তু নৌকায় ঘোরা শেষ করে তার ২ ঘন্টা বাদ তারপরে আমাদের আরতি শুরু হওয়ার কথা ছিল, তাই আমরা একটু পাশটা ঘুরে দেখলাম। আর এখন আমরা এসেছি আরতি দেখতে। এই যে আরতি করার জন্য পুরোহিতরা চলে এসেছেন। এখন এই যে আরতির প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হয়ে যাবে। ঘাটে কত লোক এসেছে আরতি দেখার জন্য। क्या बात करेगा आपका जो इच्छा ఏం మాట్లాడే నానా నేనేం మాట్లాడు ఈ కాశీ గురించి చెప్పు. కాశీ గురించే ఉంది, పవిత్రమైన దేవాలయం, పవిత్రమైన గంగా, ఇంకా అయ్యే ఇంకేం మేము మాట్లాడాం. మా తెలంగాణ భద్రాజీ। তেলেগু ল্যাঙ্গুয়েজে উনি যে কি বললো তার কিছুই আমি বুঝিনি, এবং আমার কথাও উনি বুঝিনি। তবে তারা খুব ফ্রেন্ডলি ছিল এবং তারা নাকি ৩০ জন এখানে এসেছে। তবে উনি হিন্দিও বোঝেন না, অনলি তেলেগু ভাষা বোঝেন, ইংলিশও বোঝেন না, যার কারণে কমিউনিকেশন অনেক সমস্যা হয়েছে। আরতির বেদি ফুল দিয়ে সাজানো হচ্ছে এবং চারপাশে প্রদীপ জ্বালানো হচ্ছে। তার এরপর মন্ত্র পাঠ করে আরতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা পরপর আরতি দেখতে থাকুন। It's been a pleasure to be a part of your channel. Papa Paglo. Thank you for being for making me a part of Papa Paglo. আরতি দেখা শেষ করে আবার আমরা এসেছি মার্কেটে। আমরা এখান থেকে কিছু শপিং করব আজকে। আমরা এখন এই দোকান থেকে ফুচকা খেয়ে এখন বেরোচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে।